হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের 2025 মাধ্যমিকের জন্য জিওগ্রাফির কোন কোন পয়েন্টগুলো প্র্যাকটিস করলে তোমরা 100% কমন পেয়ে যেতে পারো সেই বিষয় নিয়ে বা সেই প্রশ্নগুলো নিয়ে বা সাজেস্টিভ পয়েন্টগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এলাম। এই ম্যাপ পয়েন্টিং মাধ্যমিকে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা 10 মার্কের আসে, যার বিকল্প কোনো প্রশ্ন নেই। 10টা থাকে 10টাই করতে হয়, তাই তোমাদের কোনোরূপভাবে কিন্তু মিস করলে চলবে না। যারা জিওগ্রাফি সাবজেক্টে 100 পেতে চাও, তোমাদের কাছে কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু এটা প্রতিবন্ধকতার বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু এই ম্যাপ। তাই তোমাদের সামনে কয়েকটি ম্যাপ নিয়ে কিন্তু চলে এসেছি। তোমরা যে বিষয়গুলো বা যে স্থানগুলো আমি চিহ্নিত করে দিচ্ছি বা বলছি, সেগুলো কিন্তু বাড়িতে আজ থেকেই প্র্যাকটিস করে ফেলো। তোমাদের কিন্তু ম্যাপে 10-এ 10 তোমরা সহজেই পেয়ে যাবে। তাই ভিডিও শুরু করার পূর্বে বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং যারা নিউ ভিউয়ার এসেছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি। তোমরা পর্বত মালভূমি থেকে করবে শিবালিক পর্বত, আরাবল্লী, সাতপুরা, নীলগিরি, কেটু, লাদাখ মালভূমি, ছোটনাগপুর মালভূমি। নদ নদী থেকে করবে তাপি, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, সম্বর, চিল্কা, লোকটাক হ্রদ। নেক্সট উপকূল থেকে করবে করমণ্ডল উপকূল, কঙ্কন উপকূল, ইন্দিরা পয়েন্ট, পক প্রণালী। জলবায়ু থেকে করবে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আর বৃষ্টির ছায়া অঞ্চল। নেক্সট স্বাভাবিক উদ্ভিদ ও মাটি থেকে করবে চিরহরিত অরণ্য, মরু অঞ্চলের উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট কৃষি উৎপাদক অঞ্চল থেকে গম উৎপাদক, কফি, কার্পাস, মিলেট। শিল্প থেকে করবে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, উত্তর বা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। পরিবহন থেকে করবে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, বৃহত্তম মহানগর, শুল্কমুক্ত বন্দর, পূর্ব ভারতের তৈল শোধনাগার, পূর্ব রেলপথের সদর দপ্তর। তোমরা দেখতেই পাচ্ছ শিবালিক পর্বত কোথায় রয়েছে, আরাবল্লী পর্বত কোথায় রয়েছে, এদিকে রয়েছে কেটু, লাদাখ মালভূমি, তারপরে এদিকে দেখতেই পাচ্ছ শিলং, তার সামনে রয়েছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, লোকটাক হ্রদ, মহানদী, ছোটনাগপুর মালভূমি, চিল্কা হ্রদ পড়তে পারে ভারতের বৃহত্তম উপহ্রদের নাম। তারপরে দেখতে পাচ্ছ গোদাবরী, কৃষ্ণা, এই পুরোটা চিহ্ন দিয়ে রয়েছে করমণ্ডল উপকূল বা পড়তে পারে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। নেক্সট দেখতে পাচ্ছ কাবেরী, নীলগিরি, পক প্রণালী, ভারত এবং পাকিস্তানের মাঝে যে অংশটি রয়েছে এটা হচ্ছে পক প্রণালী। এদিকে রয়েছে দেখতে পাচ্ছ ইন্দিরা পয়েন্ট, শেষ বিন্দুটা ইন্দিরা পয়েন্ট। তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ মূলত সাতপুরা পর্বত, কঙ্কন উপকূল, তাপি নদী, আরাবল্লী পর্বত, সম্বর হ্রদ, শিবালিক পর্বত, এবং নেক্সট ভিডিওতে বলছি অন্যান্যগুলো। গম উৎপাদক অঞ্চল, মরু অঞ্চলের উদ্ভিদ, মিলেট উৎপাদক অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা বা যদি পড়ে কার্পাস উৎপাদক অঞ্চল একই করবে, কেননা কৃষ্ণ মৃত্তিকাতেই কার্পাস চাষ ভালো হয়। নেক্সট এই অঞ্চলটা দেখতে পাচ্ছ এটা চিরহরিত অরণ্য অঞ্চলও পড়লে দেখাতে পারো, ল্যাটেরাইট মাটি বললেও দেখাতে পারো। নেক্সট কফি উৎপাদক এলাকা, লোহিত মাটি, ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট দেখতে পাচ্ছ উত্তর ভারতের ম্যানচেস্টার, কানপুর কোথায় রয়েছে,
পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন কোথায় রয়েছে? পূর্ব উপকূলের আন্তর্জাতিক বিমানবন্দর ব্র্যাকেটে লিখবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় রয়েছে? দমদম কলকাতাতে রয়েছে। নেক্সট, পূর্ব ভারতের তৈল শোধনাগার হলদিয়া কোথায় রয়েছে? পূর্ব ভারতের লৌহ ইস্পাত কেন্দ্র জামশেদপুর কোথায় রয়েছে? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র বেঙ্গালুরু, বা যদি বলে সিলিকন ভ্যালি তাও অ্যান্সার বেঙ্গালুরু। নেক্সট, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। বৃহত্তম মহানগর মুম্বাই। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। শুল্ক মুক্ত বন্দর কান্ডালা। এইগুলো করলেই কিন্তু তোমরা সঠিকভাবে সঠিক জায়গায় ম্যাপ পয়েন্টিং করতে পারবে এবং 10-এর 10 তোমরা কিন্তু পেতে পারো।